হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, সো আই থিঙ্ক তোমরা সবাই খুব ভালো আছো। তো ওয়েলকাম টু ইজি টু লার্নিং স্কুল। তো সামনে তোমাদের থার্ড সেমিস্টার এক্সাম, তাই তো? কি বলে, ক্লাস 12 থার্ড সেমিস্টার। তো যাই হোক, বেস্ট অফ লাক অল অফ ইউ। সবাই খুব ভালো করে এক্সাম দেবে। আশা করি আমাদের ক্লাসেস সবার ভালো লাগছে। তোমাদের জন্য প্রচুর লাইভ ক্লাস দেওয়া হলো এবং সব থেকে বড় ব্যাপার, তোমাদের এটা থার্ড সেমিস্টারের পরে ফোর্থ সেমিস্টারের জন্য ফুল ফ্রি অফ কস্ট ফুল কন্টেন্ট কিন্তু ইজি টু লার্নিং প্রোভাইড করবে এবং সেটা লাইভ হবে। আমি আশা করব সবাই আমাদের সঙ্গে যুক্ত থাকবে ফর নেক্সট সেমিস্টার, ফ্রি অফ কস্ট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এবং আমরা চেষ্টা করছি বায়োলজিটা দেওয়ার, যদি পারি অবশ্যই দেব। ওকে, তো আজকের টপিক হচ্ছে কি করে স্যার ওএমআর ফিল আপ করবো, আমার কোথায় ভুল হলে কি সমস্যা হতে পারে, সেই টপিকে আজকে কথা। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, লাইক করবে। ওকে, আর যারা ফার্স্ট টাইম এই চ্যানেলে, এই ভিডিও ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। আমাদের যে তোমরা ক্লাসগুলো দেখো, সেই ক্লাসের থেকে যদি কোথাও ডাউট হয়, সেই ডাউট রিলেটেড কোনো কোয়ারি তোমরা চাইলে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে করতে পারো। সমস্ত টিচাররা ওখানে আছে, ফ্রি অফ কস্ট, পুরোটাই ফ্রি অফ কস্ট। তোমরা জয়েন করো, কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করতে পারো। ওকে, তো চলো, ওএমআর কিভাবে ফিল আপ করবে। দেখো, এটা একটা বিশাল রকেট সায়েন্স কিছু নয়, ঠিক আছে? বাট এখানে একটাই সমস্যা, সেটা হচ্ছে সাবধানতা। তুমি কতটা কেয়ারফুল সেটা হচ্ছে ম্যাটার করে এখানে। সমস্যা কি বলো তো, ওএমআর কিন্তু তোমাকে সেকেন্ড টাইম কেউ দেবে না। একবার ওএমআর ভুল হলো মানে সেটা কিন্তু ভুলই পাঠানো হবে। বি কেয়ারফুল। ওকে, তো চলো, সবার প্রথমে তোমাদেরকে এরকম রেজিস্ট্রেশন নাম্বার দেবে। একটা কথা আমি সবাইকে বলি, কোশ্চেন কোনো স্কুলে হয়তো আগে দিয়ে দেবে, কোনো স্কুলে একটু পরে দেবে। সবার আগে কোশ্চেন কেউ খুলে দেখবে না, তাহলে এই মাথায় কোশ্চেন ঘুরতে থাকবে, ওএমআর ভুল হয়ে যাবে। ঠিক আছে? এটা দেখো, আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকে বলছি, ঠিক আছে? আমি অলরেডি এমটেক কমপ্লিট করেছি ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো আমাদের এক্সপিরিয়েন্স থেকে বলছি, কোশ্চেন খুলে দেখলেই মাথা ঘুরে যাবে। ভালো করে একটা জিনিস ভাবো, তুমি পরীক্ষায় 2 নম্বর কম পাচ্ছ, সেটা ভালো না খাতাটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, কোনটা ভালো? স্যার 2 নম্বর কম দেওয়াটা ভালো, তাও খাতাটা দেখতে হবে তো। তাহলে এই ওএমআর যদি ভুল হয়ে যায়, খাতা ক্যান্সেল। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ওকে, কোনো নতুন ওএমআর দেবে না। ওএমআর কোনো হাতে চেক করা হয় না, মেশিনে। তুমি একের বেশি 2টো গোল দিয়ে দেবে, মেশিন বুঝতে পারবে না, তোমার খাতা চেক হবে না। ঠিক আছে? তো তার জন্য সবার প্রথমে কি করতে হবে, সবার প্রথমে কোশ্চেন যদি আগে দেয়, খুলবেই না, সাইডে রেখে দেবে। আর যদি আগে ওএমআর দেয় তাহলে তো খুবই ভালো। তাহলে আগে ওএমআর দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা আগে ওএমআর ফিল আপ করবো। কী করবো? প্রথমে রেজিস্ট্রেশন নাম্বার, যা রেজিস্ট্রেশন নাম্বার আছে আগে ওপরেরটা লিখবে, তারপরে এটা ফিল আপ করবে। ধরো তুমি এখানে প্রথমটায় ধরো তুমি 2 লিখেছো, তাহলে 2 একদম প্রপার ভালো করে সুন্দর করে ফিল আপ করবে। তারপরে চলে আসবে রোল, তারপরে ফিল আপ করবে। তারপরে চলে আসবে নাম্বার, ফিল আপ করবে। তারপরে কোশ্চেন বুকলেট নাম্বার লিখে তারপর ফিল আপ করবে। অনেকে কি করে, একবারে রেজিস্ট্রেশন, রোল, কোশ্চেন বুকলেট সব লিখে নিল, তারপর ফিল আপ করছে। জিনিসটাকে পার্ট পার্ট ওয়াইজ করবে, তাহলে কি হবে, আমার স্মুথ হবে ব্যাপারটা, আমার হেজিনেস আসবে না কোনো। আর বারবার বলছি, কোশ্চেন খুলে দেখলেই এইখানে ভুল হয়ে যাবে, কিন্তু মাথায় ওটাই চলবে, ওই জিনিসটা চলে এসছে, মনে পড়ছে না, আর এদিকে তুমি এটা ফিল আপ করছো, ব্যাস গেল। তাহলে একবার ভুল হলে আমি তো আর পাবো না। ওকে, দেন আমরা যার পরে আনসার। এবার আনসার করারও কিন্তু একটা টেকনিক আছে। অনেকে কি করে, সম্পূর্ণটা করে নেয়, সম্পূর্ণ খাতায় সম্পূর্ণটা করে লাস্টে এগুলো গোল করে। সেখানেও কিন্তু একটা বড় সড় রকমের সমস্যায় পড়বে। টাইম থাকবে না, খাতা কেড়ে নেবে। তাহলে আমাকে কি করতে হবে, স্যার আমি 10টা করে কোশ্চেন সলভ করব বা 5টা করে কোশ্চেন সলভ করব, করার পরে ওএমআর ফিল আপ করবো, আবার 5টা কোশ্চেন সলভ করব। আমি একদম শেষে গিয়ে করব না, ভুল হবে। তাহলে এখানে কটা আছে, 10টা আছে। তাহলে প্রথমে আগে 1 থেকে 10-এর মধ্যে যে কটা কোশ্চেন হয় আগে সলভ করে নাও। সলভ করার পরে তুমি সেটাকে টিক মার্ক দিয়ে রেখে দাও। তারপর তুমি আগে ওএমআরটা ফিল আপ করো, দেন তুমি 11 থেকে 20-তে আসো। আবার 20 পর্যন্ত করলে ওএমআর ফিল আপ হলো, আবার তুমি 21 থেকে 30-এ আসো। এরকম করে করে 40 পর্যন্ত ফিল আপ করবে। তো এইটা আমার তরফ থেকে তোমাদের কাছে সাজেশন। বাকি তোমাদের যেটা মনে হয় অবশ্যই তোমরা করতে পারো, এটা আমার সাজেশন তোমাদের জন্য। সো থ্যাংক ইউ স্টুডেন্ট, সবাই ভালো থাকবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আশা করি ক্লাসগুলো ভালো লাগছে। অনেক অনেক
মানে থ্যাংক ইউ তোমাদেরকে, তোমরা এত ভালোবাসা দেওয়ার জন্য ক্লাসগুলোকে। সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, 4th সেমিস্টারে ফাটিয়ে পড়াশুনো হবে, কেউ বুঝতেও পারবে না যে এটা ফ্রি ক্লাস। ওকে, চলো, থ্যাংক ইউ, বাই।